আর এক হাতে আগুন। রওনা করছে, কোথায় রওনা করছে? আগুন নিয়ে, পানি দিয়ে। বলে আগুন নিয়ে রওনা করছি। লুভির দলেরা, যারা নাকি বেহেশতে পাওয়ার আশায় ইবাদত করে, তা বেহেশত আমি যদি জ্বালাইয়া দেই, ওরা কিসের আশায় ইবাদত করবে? আর পানি দিয়ে জাহান্নাম ঠান্ডা করে দেব। তাহলে ভিতর দলেরা, যারা জাহান্নামের ভয় ইবাদত করে, তাই জাহান্নাম না থাকলে কিসের ভয় ওরা ইবাদত করে? আমার মালিককে রে, আমার মালিকের ইবাদত তো কেউ করে। এগুলা কিন্তু মাযহাব ভিন্ন। এইটা আবার মাসালা কইয়েন না, কিন্তু মাসালা কইয়েন না, আবার কিন্তু মাযহাব ভিন্ন। এই আশেকদের মাযহাব কি ভিন্ন। হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহি আলাইহি আমাদের তরিকার মুরব্বী না, কথা বলেন। রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাইহি, হাকিম নুরুল আশরাফ থানভী রহমাতুল্লাহি আলাইহি অনেক সময় হুজুর জজবার হালাতে অনেক কিছু করতেন, কিন্তু তারা এই মজলিসের ভিতরে বসে চুপ, আমার হালাতের উপর আমাকে ছেড়ে দাও। এ হালাত ভিন্ন। এ হালাত কি? এরা কিন্তু বুঝাবার জিনিসটা, এরা কিন্তু বোঝবার জিনিস। কথা ঠিক কিনা? এখন এই রাস্তায় মালিককে পাইতে হইলে হাদিসে কুচ্ছির ভিতরে আসছে আল্লাহর কথা, আনা জালি সুম্মান যাকারানি, আনা জালি সুম্মান যাকারানি, আনা জালি সুম্মান যাকারানি। হে বান্দা বান্দি, তুই যখন বইসা আমার স্মরণ করো, আমি কুদরতি ভাবে তোর সঙ্গে আমি বইসা যাই। কথা বলে না? কথা ঠিক না? ঠিক। এই জন্য ওই যে মনসুর হাল্লাজের কথা শুনছেন না রহমাতুল্লাহ, এগুলো কোনো মাসালা না, মাযহাব ভিন্ন। ঠিক কিনা? সেই কথা বলতে চাইছিলাম। এই আশেক হওয়া লাগবে, তাইলে মালিকের মোহাব্বত ভিতরে পয়দা করার জন্য এই যে তরিকার ঔষধ তয় করা লাগবে, তয় করা লাগবে। এই তরিকার ভিতরে চলতে চলতে আল্লাহর ফজল করবে, তখন বুঝবা যে আমার মালিকের নাম নিতে কত মজা, কত মজা। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির দরজায় রাস্তার পথিক মুসাফির আইসা ডাক দেয়, আল্লাহু আল্লাহু কারীম, আল্লাহু কারীম। আমার মালিক বড় দয়ালু, আমার মালিক বড় দয়ার। শোনার সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগলের মতো উঠে দৌড় দিল। আমার মাসুক, আমার মাহবুব, আমার মাওলার নাম কে লইল, কে লইল? কারণ বাজান, প্রেমিকের নাম মোহাব্বতি লোকের নাম, অন্য লোকের মুখে শুনতে বড় মজা লাগে। তোমার ছেলের, তোমার মেয়ের, তোমার স্ত্রীর প্রশংসা অন্য মুখে শুনতে ভালো লাগে, কথা কয় না? কখন বলে আবার একটু বলো, আবার একটু বলো, কারণ তার সন্তানের প্রশংসা অন্যের মুখে ভালো লাগে। যেই বলছে আল্লাহু কারীম, আমার মালিকের নাম কে দিল, শুনতে বড় মজা লাগে। যাইয়া দেখে রাস্তার ভিখারি পথিক আবার একটু শোনাও, আমার মালিকের নাম শুনতে ভালো লাগে। বলে হুজুর একবার বলছে, আবার বললে আপনি বিনিময় কি দেবেন? বলে আমার হাজার হাজার দুম্বা তপ তোমাকে দান করে দিলাম। এখানে আশেকদের মাযহাব ভিন্ন, আশেকদের মাযহাব ভিন্ন। আল্লাহু আকবার। আবার যখন মুসাফির বলে আল্লাহু কারীম,
যত শোনে অত মজা বাড়ে। আবার একটু শোনাও। কি দেবেন? দিতে দিতে সব শেষ হয়ে গেল। এরপরে বলে শোনাও কি দেবেন? আর তো কিছু নাই। তবে আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি, যতদিন আমি দুনিয়ায় বাইসা থাকবো ততদিন আমি তোমার গোলামি করতে থাকবো। তবু তুমি আমার মাসুক মাওলার নামে একটু শোনাও। কি বোঝেন? এরা কি বুঝাবার জিনিস না বুঝবার জিনিস? কথা বলে না। এই পথের প্রতীক ছাড়া বুঝান যায় না। এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করা লাগবে। অনেক চরমনার মুজাহিদ পুরান হয়েছে আর আল্লাহর জিকিরও ছাড়ছো, কপালও পড়ছো, কপালও পড়ছো, কপালও পড়ছো। আল্লাহর জিকির ছাড়া যাবে না। অত চালাকি চালাকি এই লাইনে চলে না, অত বুদ্ধিমানি এই লাইনে চলে না। এই লাইনের ব্যাপার স্যাপার আলাদা। বুঝে আসুক বা না আসুক, আমরু ফাওকাল আদাব। আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা। তরিকা আল্লাহ যখন ঢুকাইছেন, তরিকা যখন আল্লাহ কবুল করছেন, যখন নিয়ম অনুযায়ী কথা মানবা, দিনার দিন মুহূর্তে মুহূর্তে বরকত পাইতে থাকবা আল্লাহর রহমত। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা আশেক তাদের বেহেশত জাহান্নামে কোনো পরোয়া থাকে না। তখন তারা বলে মালিক আমি জান্নাত দো জোকসে ইয়ার আব ক্যা করো আরজু হ্যায় মাই তুঝসে দেখা করো। এ আমার মালিক, আমার বেহেশত জাহান্নাম দরকার নাই, আমার দরকার আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আমি তোমাকে দেখতে চাই। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর। আর আল্লাহর হাবিব বলে কিয়ামতের ময়দানে দুনিয়ায় পূর্ণিমার চন্দ্র উঠলে যেরকম দেখতে কোনো ভিড়াভিড়ি লাগে না, এরকম আমার মালিক বন্দা বান্দির সঙ্গে হাজির হইয়া যাবে। বন্দা বান্দি যখন মালিককে দেখবে, সেজদায় পইরা মালিকের শুকরিয়া আদায় করবে। আল্লাহ আল্লাহ। এই জন্য আমার মালিককে ডাকো, ডাকার মতো ডাকো। যদি ডাকার মতো ডাকতে পারো, আমার মালিক ডাকে উত্তর না দিয়া পারবে। ওই যে বুড়া করতে করতে এমন কোনো গুনাহ নাই বলতে, এখন বুড়া বয়সে কবরের কথা মনে পড়ে গেল, জাহান্নামের কথা মনে পড়ল, এখন বৈশা ডাকে আল্লাহ 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 আল্লাহ। আরে গায়েব থেকে শব্দ আসে, বুড়া যতটা গো জাহান্নামের খাতায় নাম লেখা। মালিক তুমি যা করো করো, তোমার দরজা আমি ছাড়ব না। আবার ডাকে আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক বলে তুই যখন আমার দরজা ছাড়া কোনো দরজা দেখো নাই, আমি মালিক ছাড়া কোনো মালিক দেখো না, আয় আয় তোকে আমি ঘুরাবো না, তোকে আমি জাহান্নামে ফালাবো না, তোকে ধোয়াইয়া পোষা